ইয়েমেনে জাতিসংঘের ভবনে হুতির হামলা। ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে শনিবার হুতি বিদ্রোহী হামলা চালিয়েছে। সংস্থার একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছে। তবে তিনি জানান জাতিসংঘের সমস্ত কর্মী নিরাপদ এবং সুরক্ষিত রয়েছেন। খবরবার্তা সংস্থা এএফপির জাতিসংঘের ইয়েমেনের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম এনএফপিকে বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে সানায় অবস্থিত জাতিসংঘের কম্পাউন্ডে আনসার আল্লাহর নিরাপত্তার সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে। সেখানে বর্তমানে জাতিসংঘের ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তিনি আরও জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী কম্পাউন্ডে থাকা সকল কর্মী নিরাপদ এবং সুরক্ষিত আছেন এবং তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। আলাম বলেন, এটি একটি চলমান ঘটনা এবং জাতিসংঘ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, বিদ্রোহীরা গত ৩১ আগস্ট সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে ১১ জনেরও বেশি কর্মীকে আটক করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ হুতি কর্মকর্তা এএফপিকে বলেন, আটক ওই কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তিক অভিযান রয়েছে। শনিবার জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক এবং বিবৃতিতে বলেন, আমাদের ৫৩ জন সহকর্মী নির্বিচারে আটকের অবসানের আহ্বান অব্যাহত রাখব। তিনি বৃহস্পতিবার বিদ্রোহী নেতা আবদেল মালেক আল হুতির এক টেলিভিশনে ভাষণে জবাবে এ কথা বলেন, যেখানে তিনি দাবি করেন যে তার বাহিনী সবচেয়ে বিপজ্জনক গুপ্তচর সেলের একটি শাখা উৎখাত করেছেন, যা বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফের মতো মানবিক সংস্থাগুলোর সাথে যুক্ত ছিল। ডুজারিক এসব অভিযোগে বিপজ্জনক এবং আগ্রহযোগ্য হিসেবে বর্ণনা করেছেন। শনিবার এই হামলাটি এমন এক সময়ে চালানো হয়েছে যখন সাম্প্রতিক মার্চগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীর নিয়ন্ত্রণ এলাকা থেকে কয়েক ডজন জাতিসংঘের কর্মীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয় কর্মীদের আনুষ্ঠানিকভাবে হুতি বিদ্রোহীদের দখলে থাকা রাজধানী সানা থেকে আন্তর্জাতিক বিভাগে স্বীকৃত সরকারের অন্তর্বর্তী রাজধানী আবেদনে হস্তান্তর করা হয়। জাতিসংঘের মতে ১০ বছরে গৃহযুদ্ধ আরব উপদ্বীপের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। মোহাম্মদ মারুফ সরকার, হালাল নিউজ টিভি। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।